এই শাওয়াল মাসে আল্লাহর হাবিব বলেন, এই শাওয়াল মাসে এমন 6টা রোজা আছে যে যদি কোনো ব্যক্তি এই শাওয়াল মাসে 6টা রোজা রাখে, আল্লাহর হাবিব বলেন পুরা বছর রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা যে ওই ব্যক্তি 6টা রোজা রাখার কারণে 6টা রোজা রাখা ব্যক্তির আমল নামায় আল্লাহ পুরা বছর রোজা রাখলে সওয়াব হয়, ওই সওয়াবটা আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। তো এই হাদিস বর্ণনা করেন হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্যে শাওয়াল মাসের যে ব্যক্তি 6টা রোজা রাখলো, কয়টা রোজা? এটা আওয়াজ দিয়ে বলেন, কয়টা রোজা? 6টা রোজা। এই 6টা রোজা যদি কোনো ব্যক্তি রাখে এই শাওয়াল মাসে, আজকে 2 তারিখ, এই মাস যদি 29 যায় বা এই 29 দিনের মধ্যে 6টা রাখতে পারবেন। এবার বলতে পারেন, হুজুর এই রোজা রাখবো কিভাবে? মনে রাখবেন, এই রোজার কোনো তারাবি নেই। আমরা তো সচরাচর রমজান তারাবি পড়ি, এই শাওয়াল মাসের রোজার কি নেই? তারাবি নেই। এটা একটা নফল ইবাদত, কিন্তু অন্য নফল থেকে এই নফলটা একটু গুরুত্ব বেশি। অন্য নফল থেকে এই নফলটার গুরুত্ব কি? বেশি। তো বেশি হওয়ার কারণে এই নফল রোজা রাখার ফজিলতটাও এরকম। গ্রামে অনেকে কেউ বলে সাক্ষী রোজা, অনেকে বলে শাওয়ালের রোজা। এই সেই সাক্ষী, এই সেই শাওয়ালের রোজা। এই রোজা রাখবো কিভাবে? হুজুর যদি একটা রাখি 2 দিন পর আরেকটা রাখি, পারবেন। যদি একদিন রেখে একদিন গ্যাপ দিয়ে একদিন 2টা রাখলেন, আবার একদিন গ্যাপ দিয়ে এইভাবে রাখতে চাইলে রাখতে পারেন। আবার যদি মনে করেন যে 6টা রোজা একভাবে টানা রাখবো, একটা গ্যাপ দিয়ে দিয়ে রাখতে কষ্ট হবে, 6টা একাতার রাখি। রমজানে তো 30টা রোজা রাখছি, এটা অভ্যাস হয়ে গেছে, 2 দিন খাওয়া দাওয়া করলাম, আবার 6টা রোজা রাখলাম। এই রোজা রাখার কারণে আল্লাহ তাআলা পুরা বছর ব্যাপী যে রোজা রাখলে সওয়াব হয়, এই সওয়াবটা আল্লাহ বান্দার আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে রোজাটা মানুষ রাখলো, এইটাও একটা অনেকটা রমজানের মধ্যে যে ত্রুটিপূর্ণ অনেক কিছু হয়, এই ত্রুটিপূর্ণর অনেক কিছু আল্লাহ তাআলা এই নফল রোজার মাধ্যমে আল্লাহ কভার করে নেয়। আচ্ছা, আমরা যে ফরজ নামাজের পরে 2 রাকাত করে নফল নামাজ পড়ি না, এগুলো কেন পড়ি? এইগুলো এই জন্য নফল নামাজ আমরা পড়ি যে ফরজের মধ্যে যদি আল্লাহর কাছে টান পাড়াপাড়ি হয়, গ্যাটিস নফল হতো গ্যাটিস, এই গ্যাটিস দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে নেবে। তো এই জন্য মুহতারাম হাজিরিন, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, নিজের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। মনে রাখবেন, কাউকে হিট করার জন্য আমার কথা না। আপনি যত বড় মাওলানা হন, যত বড় মুফতি হন, যত বড় হাজি হন, যত বড় মুহাদ্দিস হন, যত বড় তাফসীর কারক হন, আপনি যাই হন, আপনার সন্তান যদি নাফরমানি করে, আপনার সন্তান যদি ফাহিশা কাজ করে, স্ত্রী যদি ফাহিশা কাজ করে, আপনার জান্নাতে যাওয়া কিন্তু কঠিন হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। কয় ব্যক্তির জন্য? 3 ব্যক্তি। তার মধ্যে 1 নম্বর ব্যক্তির নাম দায়ুস। 3য় শ্রেণীর কথা আল্লাহর হাবিব বলেন। 1 নম্বর আসছে পিতামাতার অবাধ্য সন্তান, 2 নম্বর আসছে যে ব্যক্তি শরাব পান করে। এই যে চাঁদ রাত্রে তো অনেক যুবককে দেখা গেছে মদের বারে গাঁজা, পেন্সিডেল, ইয়াবা, ডাল যা আছে এইগুলো খাইছে, সত্য কথা। এবং তারপরে এই যে এইগুলো যারা খায় তাদের জন্য জান্নাত কি? বলেন না, জান্নাত কি? হারাম। 3 নাম্বার যেই ব্যক্তি, আল্লাহর হাবিব বলেন যে 3 নাম্বার আল্লাহর হাবিব বলেছেন যে দায়ুস, যে ব্যক্তি নিজে দিনের কাজ করলো, নিজের স্ত্রীর মার্কেটে ছেড়ে দিছে বাজার করার জন্য, নিজের মেয়েরে ছেড়ে দিছে বাজারে মার্কেট করার জন্য, পর্দা ছাড়া আলাদাভাবে খোলা একটা আঁটাশোটা পোশাক পরে ওই স্ত্রী যেই যত পুরুষের পাশ দিয়ে চলে যায়, ওই মহিলার আমল নামায় আল্লাহ তাআলা জিনার গুনাহ লিপিবদ্ধ করে দেয়। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে চিন্তা করেন আমাদের দেশের অবস্থা কেমন। আপনি কেমন স্বামী, আমার তো বুঝে আসে না যে এটা ঘরের জিনিস, এইটারে এই জায়গার থেকে প্যাড বের করে শাড়ি অর্ধেক পরা, এইটারে বাইকের পিছনে ঘোরার অনুমতি আপনারা কে দিল? এই অনুমতি আপনারা কে দিছে? আপনি একটা কাপুরুষ, নির্লজ্জ, বেহায়া পুরুষ। যদি আপনি সঠিক পুরুষ হতেন, আপনার স্ত্রী এইভাবে মানুষের সামনে স্ত্রীর আটা ময়দা মেরে এইভাবে মানুষের সামনে প্রদর্শন করাইতেন না। যে কথা বলছিলাম, বড় মানে ভিতরের মধ্যে, দিলের মধ্যে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলতে হয়। যে আপনার এত কষ্টের টাকা দিয়ে আপনি সন্তান রাত্রে চাঁদ রাত্রে বক্স নিয়ে এসে পার্টি করে, নাচানাচি করে,
আর আপনি এই সন্তানের ভাত দেন, ওর তো ভাত দিয়ে বাসা থেকে বন্ধ। যে আল্লাহ নাফরমানি করে সন্তান আপনার বাসায় ঘুমাতে আসে, ওর সাথে কিসের সম্পর্ক আপনার? এই জন্য প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন ইবাদত বন্দেগী করার জন্য। আর আমরা কি করছি? এই ইবাদতটা বাদ দিয়ে সব কিছু ঠিক রাখছি। দুনিয়াতে আল্লাহ কিসের জন্য পাঠাইছিলেন? ইবাদতের জন্য। এই রবের গোলামি বাদ দিয়ে সব ঠিক। চাকরি করতেছি, যদি টাকা পয়সা না হয় বউরে লাগাই দিছি আশা ব্যাংক, তারপরে যেই আশ আগডুম বাগডুম আরও যত ব্যাংকে আছে বউরে সুদের কারবারের সাথে লাগাই দিছি। নিজের পত্তা না পড়লে নিজেও সুদের কারবারের সাথে লেগে যাচ্ছি শুধুমাত্র ভালো থাকার জন্য। দুনিয়াতে কি? শুধুমাত্র একটা বিল্ডিংয়ের জন্য, একটা ঘরের মধ্যে একটা সোফা ম্যানেজ করার জন্য, একটা ড্রেসিং টেবিলের জন্য স্ত্রীর চাকরির মধ্যে লাগাই দিলাম। কি সুন্দর পর্দা ছাড়া দুইজন হাত ধরে গল্প করতে করতে চলে গেল বাসায়, বাজারে চলে যাচ্ছে। কি একটা নির্লজ্জ বেহায়া পুরুষ। এই জন্য নিজেকে সংযত রাখবেন, নিজের স্ত্রী পুত্রকে সংযত রাখবেন। মনে রাখবেন, আপনার স্ত্রী যদি দিনদার হয়, ওই পেট থেকে একজন আবু হানিফার মতো একজন ওলি বের হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার স্ত্রী টিভির সামনে নিয়ে নায়ক নায়িকা নিয়ে অনুভব করে, যে আমার ছেলে যদি, আমার মেয়ে যদি অমুক নায়িকার মতো হতো, আমার সন্তান যদি অমুক নায়কের মতো হতো, বলেন তো ওর পেট থেকে আবু জেহেল বের হবে নাকি আবু হানিফা বের হবে? তাহলে ওই সন্তানই তো কয়দিন পরে আলেমের দারিদ্র্যে টান দেবে, ওই সন্তানই তো কয়দিন পরে নেতাদের সাথে আলেমদের বিরোধিতা করবে, ওয়াজ মাহফিলে বাধা দিবে। ওই সন্তানই তো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নিজেকে আল্লাহর হাবিব এই জন্য বলেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা নেককার সন্তানের জন্য। নেককার সন্তান যদি পৃথিবীতে রেখে যেতে পারেন, তখন আর ইমামের হাতে দোয়া করে বাপ মার জন্য 50 টাকা 500 টাকা গোপনে দেওয়া লাগবে না। ওই সন্তান দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই সন্তান আপনার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক?